তো বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি ছিল। তো আজকে সুপ্রিম কোর্টে কি হয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো ওবিসি ম্যাটার অনেকটাই ডিপেন্ড করছে ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো, ঠিক আছে। তো অনেকেই হয়তো এই বিষয়ে জানেন যে ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো ওবিসি ম্যাটারের জন্য স্টপ হয়ে রয়েছে কিছু শতাংশ, ঠিক আছে। সম্পূর্ণরূপে কিন্তু যে ওবিসি ম্যাটারের জন্য স্টপ রয়েছে সেটা নয়, শতাংশ ওবিসি ম্যাটার অনেকটা ডিপেন্ড করছে এই ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো। আরও কিছু নোটিফিকেশন রয়েছে ডব্লিউবিএসএসসি নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন, এদিকে আপনাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন, আরও কিছু নোটিফিকেশন রয়েছে। ওবিসি অনেকটাই প্রভাব ফেলছে রিক্রুটমেন্ট প্রসেসে। তবে রাজ্য সরকার যদি চান তো অবশ্যই কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে এবং রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু দ্রুত এগোবে, ঠিক আছে। তো সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু রাজ্য সরকারের উপর, তো অনেকটাই কিন্তু ডিপেন্ড করছে রাজ্য সরকারের উপর। তো কলকাতা হাইকোর্টের আশা করি আপনারা জানেন ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদই কিন্তু গ্রুপ ডি পদের অনলাইন আবেদন স্টার্ট হওয়ার কথা। অ্যাকচুয়ালি এই মাস বিশেষ করে গ্রুপ ডি পদের অনলাইন আবেদন স্টার্ট হওয়ার কথা। রাজ্য জুড়ে মোটামুটি 2,500 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট, এমনকি গ্রুপ এ গ্রুপ বি পোস্ট রয়েছে, হাইকোর্টে রয়েছে। সবার মনে কিন্তু বর্তমানে প্রশ্ন জাগছে যে নতুন বিজ্ঞপ্তি আদৌ কি আসবে। অনেক রিক্রুটমেন্ট বর্তমানে পেন্ডিং রয়েছে। আশা করি আপনারা জানেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অনেক দিন কিন্তু হলো, রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশিত হলো না, ঠিক আছে। অনেক দিন হলো কিন্তু এখনও রেজাল্ট ডিক্লেয়ার করলো না। এদিকে নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন আমরা কি আশা করতে পারি? এদিকে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের গ্রুপ ডি প্রসেস অলরেডি কমপ্লিট, দেন গ্রুপ সি পোস্ট রয়েছে, এখনও পর্যন্ত পরীক্ষার ডেট ঘোষণা করেনি। এবং আদার্স ডিস্ট্রিক্ট কোর্টেরও কিন্তু সেম একই পরিস্থিতি, এখনও পর্যন্ত প্রসেস কোনোরকম এগোয়নি, ঠিক আছে। অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট প্রসেস স্টপ হয়ে রয়েছে বর্তমানে। তো আজকে যদি আমরা একটু ডিসপ্লে বোর্ডের দিকে দেখি সুপ্রিম কোর্টের, তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জয়মালা বাগচি, অনারেবল মিস্টার জাস্টিস কিন্তু কোর্ট নাম্বার 1-এ ওবিসি ম্যাটারের শুনানি ছিল। ওটা কিন্তু লিস্টেডও ছিল, আশা করি আপনাদের বলেছি 29 সেল নাম্বারে কিন্তু মামলা আজকে লিস্টেড ছিল। তো আমরা 29 সেল নাম্বারে চলে আসছি। তো 18, 19, 26, 27, 28, তারপর 29 আপনারা অনেক শিখতে পাচ্ছেন। এই যে এসএলপি নাম্বার দেওয়া রয়েছে এখানে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। তো তারপর এখানে আপনারা শিখতে পাচ্ছেন ওভার নট টেকেন আপ নট টুডে, ঠিক আছে। ব্যাড আপডেট আজকেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকেও কিন্তু কোনো রকম মামলাটি সুপ্রিম কোর্টে উঠেনি, ঠিক আছে। নট টেকেন আপ নট টুডে, ঠিক আছে। তো সময় খুব কম ছিল, তার জন্য কিন্তু মামলাটি কোর্টে আজকে কিন্তু উঠেনি। তো নেক্সট ডেট দেওয়া হয়েছে বর্তমানে এখন। তো আমরা চলে আসছি অফিসিয়াল সাইটে। আপনারা শিখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, কেস নাম্বার দেওয়া রয়েছে, সিআর নাম্বারও রয়েছে। তো তারপর চলে আসছি নেক্সটে। তো প্রেজেন্ট লাস্ট লিস্টেড, তো আজকে কিন্তু মামলাটি লিস্টেড ছিল 11/3/26। তো সেল নাম্বার 29-এ আজকে মামলাটি লিস্টেড ছিল সিজিআই বেঞ্চে। তো সব থেকে ব্যাড আপডেট এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, নট টেকেন আপ নট টুডে। আজকে কিন্তু মামলাটি কোনো রকম সুপ্রিমে উঠেনি। তো এখন নেক্সট ডেট একটা দেওয়া হয়েছে কম্পিউটার জেনারেটেড 17/3/26। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, এই ওবিসি ম্যাটার আপনারা দেখবেন আগে থেকেও কিন্তু আপনাদের আপডেট শেয়ার করে এসেছি। তো এই ওবিসি ম্যাটার কিন্তু অনেকটাই বর্তমানে এড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা যদি একটু ভালোভাবে দেখেন এই ওবিসি ম্যাটার কিন্তু আগে কিন্তু মামলা উঠেছিল সুপ্রিমে, সুপ্রিম থেকে কিন্তু হাইকোর্টে আসলো, হাইকোর্ট থেকে কিন্তু আবার সুপ্রিমে গেল। কিন্তু এখন দেখছি মামলাটা কিন্তু টোটালি এড়িয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। কেন জানি না কী হচ্ছে সেটা কিন্তু কোনো মতেই বোঝা যাচ্ছে না। তবে কোনো না কোনো কিছু অবশ্যই রয়েছে, যদিও রিক্রুটমেন্ট প্রসেস রাজ্য সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা আশা করি জানি। ডব্লিউবি রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এদিকে আপনাদের রয়েছে পিএসসি রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো। বর্তমানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আটকে নেই, আদার্স ডিপার্টমেন্টে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো রয়েছে এবং আদার্স কিছু পেন্ডিং রিক্রুটমেন্টস রয়েছে কিন্তু আটকে রয়েছে। তো ওবিসি ম্যাটার কি সত্যি ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলোতে প্রভাব ফেলছে? আসলে কিন্তু আবারও প্রশ্নবোধক চিহ্ন। ওবিসি ম্যাটার কিন্তু বর্তমানে কোনো রকম হিয়ারিং হচ্ছে না সুপ্রিমে, হাইকোর্টে হিয়ারিং হচ্ছিল, কিন্তু বর্তমানে আশা করি আপনারা এর আগের আপডেট জানেন। তো বেশি কিছু বলছি না এর আগের আপডেট। তো এখন সুপ্রিমেই শুনানি হবে, হাইকোর্টে কিন্তু কোনো রকম আর এই বিষয়ে শুনানি হবে না, এটা পরিষ্কার বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। আবার কিন্তু একটা ডেট পড়লো 11/3 থেকে, বর্তমানে এখন 17/3/26 তারিখ রয়েছে। তো মোটামুটি 6 দিন পরেই কিন্তু মামলাটি আবার সুপ্রিমে উঠতে চলেছে। তো আবার ওই দিন যে কি হবে, ওই দিন মামলাটি উঠবে কিনা কোর্টে সেটাই হচ্ছে ব্যাপার, নাকি আবার নেক্সট ডেট দিয়ে ছেড়ে দেওয়া হবে সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক বন্ধুরা, রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো যে রয়েছে ডিস্ট্রিক্ট কোর্টের, তো বর্তমানে তো প্রকাশিত হবে না, এটা কনফার্ম। কারণ এসআইআর এর জন্য বর্তমানে কিন্তু স্টপ রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস, কোনো কিন্তু প্রসেস এগিয়ে নিয়ে যাওয়া হবে না বর্তমানে। এই যে অ্যাকাউন্ট্যান্ট পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে, তো বর্তমানে কিন্তু পোস্টপোন করা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, আশা করে আপনারা জানেন প্রসেস কিন্তু পোস্টপোন করা হয়েছে। তো বর্তমানে
কোনো কিছুই হবে না, আপনারা আশা রাখবেন না, যা হবে ভোটের পরেই হবে। এসআইয়েরও কিন্তু বর্তমানে অনেকটাই প্রভাব ফেলছে রিকন প্রসেসে ডিস্ট্রিক্ট কোর্টের। তো যাই হোক বন্ধুরা, আজকে একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তবে মোটামুটি ভ্যাকেন্সি ভালো রয়েছে ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায় নেক্সটে।